আমের সিজন চলে এসেছে আর এবছরে এখনও আমি আমের কোনো কিছুই রেসিপি তৈরি করিনি। তাই আজকে আর মন মানছিল না, তাই চলে আসলাম আমের চাটনি করার জন্য। আর এখানে যে দেখতে পাচ্ছ ছোট ছোট কতগুলো আম আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো এই আমগুলো না তেমন একটা ভালো নেই, ঠিক আছে। তো তবুও আজকে আমি এই আমের চাটনি তৈরি করব। তার জন্য এখানে আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। আর এখানে আছে আমসত্ত্ব। তো এটা তোমরা স্কিপ করতে পারো, কারণ আমার আমের পরিমাণটা খুবই কম ছিল, মানে অল্প একটু আম ছিল, যার জন্য আমি আমসত্ত্বটা ইউজ করছি। তো তোমরা চাইলে কিন্তু শুধু আম দিয়েও করতে পারো, নয়তো আমসত্ত্বটা এরকম করে দিয়ে দিতে পারো। তো সেই জন্য আমসত্ত্বগুলো ভালো করে একটু ভিজিয়ে রাখলাম, আর এটা কিন্তু ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। ঘরে আমার সর্ষের তেল ছিল না, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারো। তারপর একে একে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে তারপর ব্যাস কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আর এই আমগুলো দেখতে পাচ্ছ হালকা কিন্তু একটু হলদে ভাব হয়ে গেছে, মানে উপর দিয়ে দেখা যাচ্ছিল কাঁচা আম, কিন্তু ভেতরে এরকমটা পেকে গেছে। এটা কিন্তু এমনি গাছ পাকা আম নয়, কাঁচা আমটাই কিন্তু রোদের তাপে এরকমটা আর কি রং হয়ে গেছে। তো এদিকে দেখো একে একে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে কিন্তু আমি আমগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর খুন্তির সাহায্যে কিন্তু একটু চটকে নিচ্ছি। ভালো করে চটকে না নিলে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমগুলো কিন্তু প্রচণ্ডই কচি ছিল, বেশ একটা কিন্তু বড় ছিল না আমগুলো, যার জন্য কিন্তু আমের এরকম আর কি আঁশ আছে। তারপর কিন্তু আমি ভিজিয়ে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দিলাম, আর আমসত্ত্বগুলো কিন্তু ভালো করে ভিজিয়ে হাত দিয়ে চটকে নিতে হবে। তো এদিকে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরি গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। তো এটা কিন্তু আমি ভালো করে ভেজে তারপর কিন্তু গুঁড়ো করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপর এখানে এই যে দেখো পরিমাণ মতো, এখানে তোমরা যেরকম টক ঝাল মিষ্টি যেরকম খেতে পছন্দ করো সেরকম পরিমাণেই তোমরা কিন্তু টক ঝাল মিষ্টিও ব্যবহার করবে। তো আমার বেশি একটা মিষ্টির দরকার নেই, কারণ আমগুলো একটু টক টক, তো ভাবলাম যে আজকে টক চাটনি করব, যার জন্য বেশি একটা গুড় দিলাম না। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। এদিকে কিন্তু চাটনি আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, আর দেখে কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে চাটনি খেতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।